আমরা প্রত্যেকেই নেতাজি সুভাষচন্দ্র বোসের নামটা হয়তো জানা, আর তাকে আমরা লেজেন্ড হিসাবে জানি, আমাদের দেশের ফ্রিডম ফাইটার বা আমাদের হিরো, আমাদের আইকন। সেরকমই স্বামী বিবেকানন্দ হলেন ন্যাশনাল ইউথ আইকন, এটা আমরা প্রত্যেকেই জানি। আর এই দুজন মহামানবের জন্মও কিন্তু জানুয়ারি মাসে। স্বামীজির জন্মতিথি পালন করা হয় 12 জানুয়ারি এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করা হয় 23 জানুয়ারি। জানুয়ারি মাসটা কিন্তু এমনিতেই তুলনাহীনভাবে তাৎপর্যপূর্ণ। তাহলে আজকে একটা খুব মজার গল্প বলবো বা আলোচনা করব। নেতাজি সুভাষচন্দ্র বোস বাল্যকাল থেকেই স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী বা তার অনুপ্রেরণামূলক বই থেকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রেরণা নিয়েছিলেন। আর তিনি একটা সময় তিনি বেলুড় মঠে ছুটে গিয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করার জন্য। কি সেই গল্পটা, বা কিভাবে তিনি আমাদের দেশের প্রতিটা মানুষকে জাগিয়ে তুলেছিলেন ফ্রিডমের জন্য, আজকে এই গল্পটাই জানবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি সৌরভ। সোজালোকের 39তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ছোটবেলা থেকেই নেতাজি সুভাষচন্দ্র বোস বা সুভাষবাবু স্বামী বিবেকানন্দের বিভিন্ন বই বা তার লেখা জিনিস পড়তেন, আর সেটার থেকে তিনি মোটিভেট হতেন বা অনুপ্রেরণা নিতেন। সেইভাবে কিন্তু তিনি এক সময় বেলুড় মঠে পৌঁছে গিয়েছিলেন সন্ন্যাসী হওয়ার জন্য। তৎকালীন যে মঠাধ্যক্ষ ছিলেন স্বামী ব্রহ্মানন্দ, এই স্বামী ব্রহ্মানন্দ নিয়েও একটা কথা আছে। আমরা হয়তো অনেকেই জানি স্বামী বিবেকানন্দের বাল্যকালের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, আর তার যে ডাক নাম সেটা ছিল বিলে। আর তারই বন্ধু ছিল রাখাল, যেও তার 12 জন গুরু ভাইয়ের সাথে কিন্তু দীক্ষা গ্রহণ করেছিল। আর সেই ছিল মঠের প্রথম প্রেসিডেন্ট বা অধ্যক্ষ। তিনি পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ নামে অভিহিত হন। তিনি তখন তাকে বলেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে, যে তোমার কাজ এই সন্ন্যাস গ্রহণ না, তোমার কাজ দেশের মধ্যে থেকে অনুপ্রেরণা জুগিয়ে দেশকে আগিয়ে নিয়ে যাওয়া, এটাই তোমার কাজ। এখানে সন্ন্যাসীর মধ্যে আবদ্ধ জীবন না, তোমার দেশের বাইরে হচ্ছে তোমার জীবন তৈরি করা। সেটা তখন নেতাজি সুভাষচন্দ্র বোস বুঝে গেছিলেন যে তার কর্মযোগের মাধ্যমেই কিন্তু সন্ন্যাস লাভ করা সম্ভব। আর তখন তিনি সেই কর্মটাই করেছিলেন, আমাদের দেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন। হয়তো নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে আমাদের জীবনের স্বাধীনতা পাওয়াটা প্রায় অসম্পূর্ণই থেকে যেত বা অধরাই থেকে যেত। হ্যাঁ, হয়তো হতো, কিন্তু অত তাড়াতাড়ি হয়তো আসতো না। স্বামীজি বলেছেন বা স্বামী বিবেকানন্দ বলেছেন, ওঠো জাগো, ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো। এই কথাটা নেতাজি সুভাষচন্দ্র বোস মনে প্রাণে বিশ্বাস করেছিলেন। আর সেইভাবে কিন্তু তিনি ব্রিটিশদের যতদিন না পর্যন্ত তাড়াতে পারছিলেন আমাদের দেশ থেকে, ততদিন তার লক্ষ্যে স্থির ছিলেন। আর সেইভাবে কিন্তু পরিকল্পনা মাফিক তিনি এগিয়ে গিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস একটা খুব কথা ভালো বলেছেন, যে যদি ভারতবর্ষকে জানতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। একটা চিঠিতে তিনি তার কথাকে খুব ভালোভাবে বা খুব বড়ভাবে ব্যাখ্যা করেছেন, যেটা ব্যাখ্যা করার সাধ্য হয়তো আমাদের মতো সাধারণ মানুষের কারোই নেই। যে ব্যাখ্যাটা এত সুন্দর, সেটাকে আমি একবার চিঠিটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি যে চিঠিতে কি লেখা ছিল। সুভাষচন্দ্র বোস বলেছেন, বিবেকানন্দর কথা বলতে গেলে হারিয়ে ফেলি নিজেকে। কে বুঝবে তাকে, কে বুঝেছে তাকে? অসম্ভব সুগভীর তিনি, জটিল হৃদ্যময়, ত্যাগে বেহিসাবি, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন, জ্ঞানে সমুদ্র গভীর, সমালোচনায় অগ্নিবর্ষী, আর সারল্যে শিশু, একেবারে শিশু। এই জগতে তার তুল্য কেউ নেই, কেউ নেই। আমি কে যে বলবো তার কথা? এটি সুভাষচন্দ্র বোস বলে গেছেন। হয়তো আমরা কে এখন সেই কথা বলার? হয়তো কেউই না। এই জিনিসটার কথা হয়তো আমরা এখন একে বুঝতেই পারলাম না, এই ব্যাখ্যাটা। কিন্তু এটা কত বড় ব্যাখ্যা হয়তো আমরা একটু বুঝতে পারলাম না। এই ছিল একজন সন্ন্যাসী এবং বিপ্লবী। একজন অন্যদিকে সন্ন্যাস গ্রহণ করে দেশকে জাগিয়েছেন, অন্যদিকে আরেকজন বিপ্লব এনে দেশকে জাগিয়েছেন। দুজনের কাজটাই কিন্তু সেম লক্ষ্য ছিল, লক্ষ্যটা স্থির ছিল, ভারতবর্ষকে জাগানো।
আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেওয়া। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় কিছুটা বুঝতে পেরেছেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি মনে হয় এই ধরনের ভিডিও আরও আপনারা চান নিচে কমেন্টে জানাবেন। দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন কোনো কন্টেন্টে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।